আজকে রান্না হয়েছে আর মাছের তেল ঝাল। তার জন্য প্রথমেই আমরা 3 পিস মাছ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, আর সঙ্গে একটু সর্ষের তেল। আর মাছ ভাজার সময় ফাটার প্রবণতা হয়, এই তেল দিলে সেটা কমে যায়। এবার ভালো করে লবণ, হলুদ আর তেলটাকে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এবার মশলা তৈরি করে নিচ্ছি। মশলা খুবই সামান্য লাগবে। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা কুচি করে কেটে নিচ্ছি। এবার আদা আর লঙ্কাগুলো ধুয়ে একটু পেস্ট করে নেব। আমাদের পেস্ট হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে একে একে মাছের টুকরোগুলো ছেড়ে দেব। মাছটা একটু নরম প্রকৃতির, তাই খুব সাবধানে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। এই মাছের তেলটা একটু বেশি, তাই তেল ছাড়ে। মাছ ভাজা হয়ে গেছে, আমরা একে একে তুলে নিচ্ছি। এবার আমরা জিরে ফোড়ন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এবার আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু ফুটে আসলে আমরা দিয়ে দেব হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চের পাউডার। মশলাটা কষে আসলে দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো আমরা ঝোলে ছেড়ে দেব। এই আর মাছ কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ, আর এইভাবে রান্না করলে আরও সুন্দর খেতে লাগবে। খুব সাবধানে আমরা 2-1 বার উল্টে দেব। আর শেষে উপর দিয়ে কিছু ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার আমরা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম আর মাছের তেল ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই তোমরাও বাড়িতে এরকম করে আর মাছটা ট্রাই করতে পারো। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রান্না? যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।